আমি একজন মহিলা মানুষ, আমার নামে 36টি মামলা। প্রতিদিন আমি কোর্টের বারান্দায় আমার হাজিরা দিতে হয়। আমি আমার বেতনের টাকা আমার সন্তানকে কখনোই আমি খাওয়াইতে পারি না এই দুঃশাসন ফ্যাসিবাদ সরকারের জন্য। প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতায় নিহত ছাত্র জনতার প্রতি। সাথে সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি যার জন্ম না হলে বাংলাদেশ আর স্বাধীনতা পেত না। বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন সেই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা দীর্ঘ 17 বছর এখানে দাঁড়িয়ে যে কথা বলার সুযোগ করে দিয়েছেন, মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমি আমার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব শ্রদ্ধাভাজন আমার স্যার জাকির স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটি কথা বলতে চাই। ইতিপূর্বে আমরা 2-3 দিন আগে যে সম্মেলনটা করেছিলাম স্যার, সেটা ছিল বাংলাদেশ বিএমটি কলেজ শিক্ষক সমিতি প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন। আর আজকে এখানে দেখি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাথে যে শাখাগুলো আছে, পলিটেকনিক্যাল, কৃষি, বিএমটি, এসএসসি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল সবাই আছে। এটা কিন্তু স্যার আমাদের অপরাধ ছিল না, আমরা শুধু একটা ক্ষুদ্র পরিসরে এইটা করেছিলাম বিএমটি একটা শাখার জন্য। এখানে যদি আমাদের ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আপনি স্যার আমাদের অভিভাবক হিসাবে উভয়কে সমন্বয় করে আজকে আমরা যেন এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি। 17 বছর আমরা নির্যাতন নিপীড়ন, আমি একজন মহিলা মানুষ, আমার নামে 36টি মামলা। প্রতিদিন আমি কোর্টের বারান্দায় আমার হাজিরা দিতে হয়। আমি আমার বেতনের টাকা আমার সন্তানকে কখনোই আমি খাওয়াইতে পারি না এই দুঃশাসন ফ্যাসিবাদ সরকারের জন্য। কিন্তু আমার কথা হলো আজকে আমরা যেন গ্রুপিং না করি, আমাদের এই কাজটা যেন আমাদের রাখতে পারি। আমার নেতা তারেক রহমান বলছে শান্ত থাকো বাংলাদেশ। এখানে আমি দেখছি ইতিমধ্যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা আওয়ামী লীগের কমিটিতে ছিলেন, যাদের ধাক্কা আমরা কারিগরি বোর্ডে আসতে পারি নাই, যারা হাতিয়ে এনেছেন কোটি কোটি টাকা, তারাও আজকে যেখানে সারিতে আসছেন। সবাই হুঁশিয়ার আমরা যে আওয়ামী লীগের কোন লোক যদি আমাদের কমিটিতে কোনো জায়গায় আসে আপনারা আবার বিপদে পড়বেন। ইতিমধ্যে দেখছেন সেই গোপালগঞ্জে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কিভাবে পিটিয়ে মারছে। আওয়ামী লীগ কিন্তু এত খারাপ সংগঠন যে এদের থেকে অন্তত অনেক দূরে থাকেন ভাইরা। দিন আসছে, এদেরকে হিসাব নিকাশ বুঝিয়ে নেন। আমি আবারও আহ্বান জানাচ্ছি যে আমরা জাতীয়তাবাদী শক্তির আদর্শে জাতীয়তাবাদী ফ্যামিলি সবাই যেন একসঙ্গে রাজপথে থাকতে পারি, কাজ করতে পারি। আমার গভর্নমেন্ট কিন্তু এখনো ক্ষমতা আসে নাই, আমাদের কিন্তু সামনে অনেক যুদ্ধ করা লাগতে পারে, ভোটের রাজনীতি। আমি আশাবাদ ব্যক্ত করি যে আমার ঐক্যজোটের চেয়ারম্যান আমার শ্রদ্ধা অধ্যক্ষ সেলিম ভাই স্যার যেন আগামী সংসদে পার্লামেন্টে আমরা এমপি নির্বাচন করে তাকে যেন বাংলাদেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান, এই আশাবাদে ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।